ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ, শিশুদের বোমা ও গুলি করে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। গাজাবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর এবার পুরো গাজা সিটি দখলে নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ইসরায়েল অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের কঠিন হয়ে উঠছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।